আজকে আমরা একটি চক্রবৃদ্ধি সুদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করব। তাহলে চলো দেখে নি অঙ্কটা কি বলছে। দেখি অঙ্কটা বলতে চাইছে কোন টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 300 টাকা ও 250 টাকা হলে সুদের হার কত। একদম সিম্পল অঙ্ক। আর একটু যদি ভালোভাবে বোঝাতে চাই তা আমি এটাই বলবো যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 300 টাকা হচ্ছে কোনো টাকার, আর বলেছে কোনো টাকার 2 বছরের সরল সুদ হচ্ছে 250 টাকা, আমাদের পার্সেন্টেজ চেয়েছে। তাহলে চলো শুরু করি। বলেছে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ কত বলতেছে আমাদের 300 টাকা। আর ঠিক এই 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত বলে দিয়েছে আমাদের 250 টাকা। আচ্ছা, তোমরা নিশ্চয় জানো যে চক্রবৃদ্ধি সুদের নিয়ম কি, প্রথম বছর যে সুদটা হবে তার উপর আবার সুদ হবে, তাই তো? আচ্ছা, তাই যদি হয় তাহলে 2 বছরে যদি সরল সুদ 250 টাকা হয় তাহলে 1 বছরে সরল সুদ কত হয়েছিল, নিশ্চয়ই 125 হয়েছিল, এর হাফ। এবার শুনে খেয়াল করো, চক্রবৃদ্ধি সুদের নিয়ম কি বললাম, সুদের উপর আবার সুদ। এবার দেখো 2 বছরে 250 টাকা হয়েছিল সরল সুদে, আর 2 বছর চক্রবৃদ্ধি সুদে হয়েছিল 300 টাকা। বেড়েছে কত, বেড়েছে নিশ্চয়ই 50 টাকা। আচ্ছা, এই 50 টাকা কিসের উপর বেড়েছে, 1 বছরে যে সুদটা পেয়েছিল সেই সুদের উপর নিশ্চয়ই বেড়েছে। তাহলে আমি বলতে পারি 125-এর উপর 50 বৃদ্ধি পেয়েছে, তাই তো? আমাদের কি চেয়েছে, পার্সেন্টেজ চেয়েছে, সুদের হার। তাহলে 125-এ 50 বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজ চেয়েছে মানে 100 গুণ করে দেবো, কাটাকুটি করলে কত আসবে আমাদের 40%। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ডি। ক্লিয়ার? আশা করি অঙ্কটা বোঝা গেছে। আবারও দেখা হচ্ছে পরের ক্লাসে।